হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো আমার হাতে কি আছে, একটা হাঁস ভান্ডার আছে। সবাই জানো এটা পুচকে একটা ভার। তো এর মধ্যে বেশি কত টাকা জমেছে জানি না, এটা সোনামার ভান্ডার, আমার না। তো ও বাড়িতে নেই, ওই জন্য আমি ওর ভান্ডারটা চুরি করে ভাঙবো, কারণ ওর সামনে ভাঙা যাবে না, কারণ ও ভাঙতে দেবে না। তো তার জন্যে, আর ভাতটা পুরো ভরে গেছিলো, ওই জন্যে ভাঙবো। আর জানো পয়লা বৈশাখের সেল চলছে, ঈদের মার্কেটিং করব, তো কিছু এখান থেকে দেখি কত টাকা হয় না হয়। তো চলো তোমাদের ভেঙে দেখাই কত টাকা পাবো এর থেকে। তো ভান্ডারটা দেখছো কত ছোট পুচকে একটা হাঁস, ভাঙতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, কিছু করার নেই। ভাতটা ভরে গেছিলো পুরো, দেখছো কত খুচরো পয়সা, 50 টাকার নোট, 20 টাকার নোট, আর 10 টাকার নোটই বেশি রয়েছে, কারণ বেশি টাকা নেই সেরকম। আর 100 টাকার নোট একটাই ছিল, আর 200 টাকার নোট। তো চলো গুনি কতটা কি হয়, দেখি কত কি হয়, আমি গুনে তোমাদের দেখাচ্ছি। চলো এবার টাকাগুলো এক এক করে ভাঁজ করতে শুরু করি, কারণ অনেকগুলোই টাকা রয়েছে, দেখছি কত হয়। তো আমি গুনতে শুরু করছি, এক একটা করে নোট খুলতে। এগুলো মুড়িয়ে মুড়িয়ে ঢোকানোর সময় আমরা এত কিছু ভাবি না, যে বের করার সময় কত, কিন্তু বের করার সময় যে গোছানোর সময় কত কষ্ট হয় কি বলবো। তো এখানে দেখছো কতগুলো খুচরো পয়সা, এদিকে 20 টাকার নোট, এদিকে 50 টাকার নোট, এদিকে 10 টাকা, আর এদিকে খুচরোগুলো 5 টাকার কয়েন, আর 10 টাকার কয়েনও ছিল, আর 2 টাকার কয়েন, 1 টাকার কয়েনও ছিল। সব রকম কয়েন ফেলা হয়েছিল, কারণ বাচ্চার ভান্ডার বলে কথা। তো এই দেখো, তো এই ভাতটা জমিয়েছি 2-3 মাস সামথিং হবে, বেশি হয়নি। তো টোটাল কত হয়েছে জানো গাইস? টোটাল হয়েছে তোমার এখানে 2760 টাকা হয়েছে। তো 2760 টাকা হয়েছে। ভেবেছিলাম কিছু একটা সোনার বানাবো, কিন্তু এইটুকু টাকা দিয়ে কি আর কিছু বানানো যাবে? কারণ সোনার এখন যা দাম, আমি শুনছিলাম প্রচুর বেড়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। টাটা আজকের মতন।